হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 17 তারিখ হামিস্টার কয়েন প্রি মার্কেটে লিস্টিং হওয়ার কথা ছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক হামিস্টারের কয়েন লিস্টিং হয়েছে কিনা। সেটি দেখার জন্য আমরা সরাসরি চলে যাব এই যে দেখতে পাচ্ছেন কোকয়েন এক্সচেঞ্জার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন প্রি মার্কেট, এই প্রি মার্কেটে ক্লিক করব। প্রি মার্কেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সকল কয়েন লিস্টিং হয় সে সকল কয়েনের লিস্ট এখানে দেওয়া হয়। তো এখানে আমরা দেখতে পারছি হামিস্টারের সংক্ষেপে যে কয়েনটির নাম দিয়েছে সেটি এখানে রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো 17 তারিখ লিস্টিং হওয়ার কথা ছিল, অলরেডি 17 তারিখ লিস্টিং হয়ে গিয়েছে। অলরেডি তারা 17 তারিখ লিস্টিং করে দিয়েছে। তো এখানে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পারবো এখানে লাস্ট ট্রেডিং প্রাইস রয়েছে 0.001 এবং কি হাইস্ট প্রাইস রয়েছে 0.001 এবং কি এভারেজ যদি দেখতে যাই তাহলে এভারেজ প্রাইস রয়েছে 0.503। বুঝতে পারছেন, অলরেডি লিস্টিং হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই কোকয়েন এক্সচেঞ্জার থেকে বাই এবং কি সেল দুটোই করতে পারবেন। এখানে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই নোট কয়েন যেভাবে আমরা ভাউচার ক্রিয়েট করে প্রি মার্কেটে সেল দিয়েছিলাম ঠিক সেইভাবে কি আমরা এই হামিস্টারের কয়েন সেল দেব? তারপরে আরেক ভাই প্রশ্ন করেছিল ভাই আমি কি এই ব্যালেন্স কয়েন প্রি মার্কেটে সেল দিতে পারবো নাকি প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আমাকে কয়েন দিব সেটি আমি প্রি মার্কেটে সেল দিতে পারবো? ভাই এক কথায় বলতে গেলে এখানে যে সকল কয়েন আছে প্রফিট পার আওয়ার অথবা আপনার কয়েন ব্যালেন্স, এই দুটোর একটাও এখন আপনি সেল দিতে পারবেন না। এক কথায় বলতে গেলে দুটোর একটাও আপনি এখান থেকে সেল দিতে পারবেন না। তার কারণ হলো এই যে কোকয়েন এক্সচেঞ্জারে যে তারা লিস্টিং করেছে এটা শুধুমাত্র কোকয়েন এক্সচেঞ্জারে নিজস্ব ভাবে লিস্টিং করেছে, শুধুমাত্র কয়েনটের প্রাইসটা দেখার জন্য যে কত উঠতে পারে বা কত নামতে পারে। দেখুন কিছুক্ষণ আগে এখানে হাইস্ট ছিল 0.001 এবং কি এখন হয়েছে কত দেখতে পাচ্ছেন 0.501। তো এটা আপ ডাউন করতেছে। তাহলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে এই বাই সেলের অর্থটা ভাই এক কথায় বলতে গেলে ওই যে বললাম যে কোকয়েন এক্সচেঞ্জার নিজস্ব ভাবে তাদের কয়েন তারা নিজেরাই রিস্ক নিয়ে প্রি মার্কেটে লিস্টিং করেছে, কারণ হামিস্টার লিস্টিং হবেই। এখন যদি আপনি এখান থেকে বাই করে রাখেন তাহলে আপনি এখান থেকে বাই করে রাখতে পারবেন দেখুন 0.501 ইউএসডিটি দিয়ে। যেই সময় লিস্টিং হবে তখন আপনি নিশ্চিত এখান থেকে 0.001 দিয়ে বিক্রি করতে পারবেন, মানে সেল দিতে পারবেন। এটার জন্যই আপনি কোকয়েন থেকে কিনতে হবে এবং কি কোকয়েন থেকেই সেল দিতে হবে। বুঝতে পারছেন, মানে এখান থেকে কোকয়েন থেকে আপনার বাই করতে হবে এবং কি কোকয়েন এক্সচেঞ্জার থেকেই আপনার এখানে সেল করতে হবে। এটাই আমরা যারা ইউজার আছি কোনোভাবে আমরা এই যে কয়েনগুলো আছে আমাদের বাই প্রফিট পার আওয়ারে যা আছে কোনোটাই আমরা এখান থেকে বাই করতে পারবো না বা সেলও করতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো কিভাবে আপনারা এই কোকয়েন এক্সচেঞ্জার থেকে বাই করবেন বা সেল করবেন? বাই সেল করার জন্য অবশ্যই আপনাদেরকে এই কোকয়েন এক্সচেঞ্জার ভেরিফাই করতে হবে। সাইন আপ করবেন, তারপরে এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন, তারপরে এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করে এই প্রি মার্কেটে আসবেন। প্রি মার্কেটে আসার পর এখান থেকে আপনি হামিস্টারে ক্লিক করবেন। হামিস্টারে ক্লিক করার পর এখান থেকে দেখুন ক্রিয়েট এ অর্ডার, এখানে আপনি অর্ডার ক্রিয়েট করবেন। আর যদি সেল করেন তাই সেলে ক্লিক করবেন। তাই যদি আপনারা চান কিভাবে বাই সেল করতে হয় তাহলে আমি একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। আর কিভাবে কোকয়েন এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করবেন সেটি নিয়ে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অসংখ্য ভিডিও আসবে। সেগুলো দেখে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনারা এখান থেকে বাই সেল করতে পারবেন। তবে আমি মনে করি এখান থেকে হামিস্টার ভালো একটি প্রফিট তারা দিবে। দেখুন আপনি যদি এখান থেকে বাই সেল করেও রাখেন তাও আপনার কোনো লস হবে না, আমি যেটা মনে করি, কারণ এটা ভালো একটি প্রজেক্ট হতে চলেছে। এখনই হাইস্ট দেখুন আপনি 0.001 উঠে গিয়েছে। এখন তরি হামিস্টার তাদের অফিসিয়াল ভাবে লিস্টিং করেনি, তাতেই এত প্রাইস উঠে গিয়েছে। যদি অফিসিয়ালি ভাবে লিস্টিং করে তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। তো আপনাদেরকে ভিডিও শেষ করার আগে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলে দেই, এই যে প্রফিট পার আওয়ার এটাকে আপনার যত পারেন ইনক্রিজ করবেন, ঠিক আছে, যত পারেন বাড়িয়ে রাখবেন। আপনি ধরুন আপনার এখানে 6 মিলিয়ন কয়েন আছে, এটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে 2 ভাগ আপনি কি করবেন এই যে প্রফিট পার আওয়ার এখানে খরচ করবেন, আর 1 ভাগ আপনি এই ব্যালেন্স
ব্যালেন্সে রেখে দিবেন, বুঝতে পারছেন? তাহলেই আপনাদের দেখবেন ভালো একটি এয়ার ড্রপ তারা দেবে। তার কারণ হলো তারা লাস্ট একটি পোস্টে তারা বলেছিল যে আমরা এয়ার ড্রপ দিব প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে এবং কি আদার্স অ্যাক্টিভিটি চিন্তা করে। সেজন্যই বললাম যে 3 ভাগের 1 ভাগ রেখে দিবেন, 2 ভাগ আপনি প্রফিট পার আওয়ারের উপর ছেড়ে দিবেন। তারপরে তারা আরেকটা কথা বলে যে নট কয়েন ব্যালেন্স, বুঝতে পারছেন? কয়েন ব্যালেন্সে কোনো কাজ হবে না, আপনার প্রফিট পার আওয়ার যত পারেন বাড়িয়ে রাখেন। তাহলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। যদি আপনাদের উত্তর আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখার অনুরোধ রইল। আর যদি আপনারা বাই সেলের একটি ভিডিও চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম মেসেজ দিবেন, সেখানে আমি অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।